নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। পাশাপাশি আগামীকালের মকর সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল মকর সংক্রান্তি অর্থাৎ পিঠে পুলি। বছরের এই একটি দিনেই আমরা প্রত্যেকেই ঘরে ঘরে পিঠে তৈরি করি এবং প্রত্যেকেই কিন্তু মজা করে খাই। কিন্তু আপনারা কি জানেন, একটি এমন পিঠে রয়েছে যে পিঠে খাওয়ার পর আপনাদের ভাগ্য কিন্তু বদলে যাবে, কিন্তু তার কিছু প্রসেস রয়েছে। কিভাবে পিঠেটা তৈরি করবেন, এই তৈরির প্রসেসের উপরেই কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। কি সেই পিঠে, তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিন। দেখুন, প্রতি বছরই এই মকর সংক্রান্তি দিন আমরা প্রত্যেকেই পিঠে খাই, অর্থাৎ এটি পৌষ পার্বণ হিসাবে আমরা চলতি ভাষায় জানি। আর আগামীকাল একটি এমন পিঠে রয়েছে যে পিঠে আপনারা তৈরি করার পরে যদি খান, ভাগ্য কিন্তু 180 ডিগ্রি ঘুরবে। দেখুন, পিঠের বিভিন্ন রকম পিঠে রয়েছে, যেমন পুলি পিঠে, সরা ঢাকা পিঠে, পাটিসাপটা, ভাজা পিঠে, বিভিন্ন রকম পিঠে রয়েছে। আর প্রতিটি পিঠের কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন। তাই আমরা ঘরে ঘরে কিন্তু বিভিন্ন রকম পিঠে তৈরি করি। তো আগামীকাল এই পিঠেটি আপনারা তৈরি করে দেখুন আর খেয়ে দেখুন। শুধু তৈরি করলে হবে না, খেতে হবে। খেলেই কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু বদলে যাবে ডেফিনেটলি। কিন্তু এই পিঠে তৈরি করার কিছু প্রসেস রয়েছে। হ্যাঁ, কি সেই প্রসেস, আসুন জেনে নেওয়া যাক। আগে পিঠেটির নাম বলে দিই। নামটা একটু পরেই আপনারা গেস করে নিতে পারবেন, আমি নামটা বলছি না, মোটামুটি বুঝে যাবেন। যাই হোক, দেখুন, বাজার থেকে কিছু পরিমাণ ক্ষীর কিনে নিয়ে আসবেন। ইয়েস, মোটামুটি আইডিয়া করে নিয়েছেন এখনই কোন পিঠের কথা বলছি। ক্ষীর কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, সাথে আপনারা নারকেল কিনে নিয়ে আসবেন। ভালো করে বুঝুন, ক্ষীরও কিনবেন, নারকেলও কিনবেন, এবং এলাচ কিনবেন। এলাচ, হ্যাঁ, গোটা এলাচ, এবং দুধ কিনবেন। তাহলে কি কি কিনবেন? নারকেল কিনবেন, ক্ষীর কিনবেন, এলাচ কিনবেন এবং দুধ কিনবেন। এবার যে পিঠেটির করার কথা বলবো সেটি হচ্ছে পাটিসাপটা। হ্যাঁ, কিন্তু তার প্রসেসটা আমি বলে দিই, সেই প্রসেসে তৈরি করুন। প্রথমত ক্ষীরটা যে নিয়ে আসবেন, নিয়ে আনার পর আপনারা সেই ক্ষীরটার মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিবেন, জল কিন্তু দেবেন না। দুধ দিয়ে ক্ষীরটিকে একটু লিকুইড ফর্মে আনবেন, একটু, কিন্তু বেশি লিকুইড না, মানে একটু হালকা, শক্ত নয়, একটু নরম নরম। তো সেখানে কিন্তু এলাচ অবশ্যই দেবেন। হ্যাঁ, এলাচ অবশ্যই দেবেন। এবং সাথে আপনারা 20%, মানে যতটা ক্ষীর থাকবে তার 20% একদম মেপে আপনাদেরকে নারকেল কুড়ে দিতে হবে। হ্যাঁ, নারকেলকে কুড়ে দিতে হবে ক্ষীরের সাথেই। এবার আপনাদেরকে সেই ক্ষীর দিয়ে পাটিসাপটা তৈরি করতে হবে। আর সেই পাটিসাপটা আপনারা খাওয়ার পরে কিন্তু ভাগ্য বদলাবে। এটি পরীক্ষিত, আপনারা একবার করে দেখুন। আশা করি আপনারা প্রত্যেকে কিছু না কিছু শুভ ফল পাবেনই পাবেন। আর কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠাবেন কি শুভ ফল পেলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।